তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রে তোমাদের এখানে এমটিএস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে। খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে শুধুমাত্র এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়, বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 26 রকমের পোস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 26টি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমরা যারা এখানে যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখনো স্টার্ট হয়নি, তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তো কত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সেই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো, সবার নিচে তোমাদের কিন্তু এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু গ্রুপ সির ভ্যাকেন্সি এবং বেতনের কথা বলা হয়েছে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে এবং তোমাদের এমটিএস পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। দেখো এখানে টোটাল বলা হয়েছে 745টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা যারা ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 298টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 84টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এসসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে 91টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 63টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে 209টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো সবার উপরে তোমাদের এখানে 25 নম্বর পোস্ট বলা হয়েছে মালি। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 282টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার উপরে দেখো 22 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড ডি। তো তোমাদের এই পোস্টের সিলেকশনের পর লেভেল 4-এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। টোটাল এখানে তোমাদের 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো নায়েব তহসিলদার, তো তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নোটিফিকেশানটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দেখো দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডিডি এর তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের যে জব লোকেশন সেটি কিন্তু নিউ দিল্লিতে কিন্তু রাখা হবে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন যে স্টার্ট হচ্ছে সেই আবেদন স্টার্টের ডেট বলা হয়েছে। দেখো তোমরা কিন্তু এখানে 6-10-2025 অর্থাৎ অক্টোবর মাসের 6 তারিখ থেকে আবেদন করতে পারবে এখানে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 5-11-2025 অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এক্সাম নেওয়া হবে সিবিটি যে এক্সাম নেওয়া হবে সেই এক্সাম তোমাদের কিন্তু এখানে ডিসেম্বর এবং জানুয়ারি 2026-এ এক্সাম নেওয়া হবে, তারই কথা কিন্তু বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে এইটুকুই কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, যেহেতু তোমাদের এই নোটিফিকেশানটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকেন্সি এসেছিল সেই ভ্যাকেন্সির ডাটা অনুযায়ী তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়, বেতন কী দেওয়া হয়, তার ডিটেলসগুলি তোমরা প্রথমে দেখে নাও। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন, এখানে বলা হয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ ডিডি এর তরফ থেকে তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোস্টে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 1732টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে লাস্ট ডেটের কথা বলা হয়েছে, তো তোমাদের আমি বলে দিলাম লাস্ট ডেট বলা হয়েছে 5-11-2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে যে ওয়েবসাইট আবেদন করার সেই অফিসিয়ালি
ওয়েবসাইটের কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট, তো তোমাদের কিন্তু এখানে এজ লিমিট এখনও কিন্তু বলা হয়নি। তো তোমরা এখানে ধরে নাও মিনিমাম 18 বছর, 18 থেকে যাদের এখানে তোমাদের 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে, টোটাল তোমাদের কিন্তু এখানে 26 রকমের পোস্ট দেওয়া হয়েছে। তো 26 রকমের পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কিন্তু চাওয়া হবে। তো তোমরা এখানে মিনিমাম ধরে রাখো 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো SC ST এবং OBCরা তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় পাও, তো তোমাদের কিন্তু সেখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ASO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো এইভাবে তোমাদের সমস্ত পোস্টের কিন্তু তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু যখন ফুল নোটিফিকেশান আসবে তখন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তোমরা প্রথমে দেখে নাও এখানে MTS পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়। তো তোমরা যারা এখানে MTS পোস্টে যারা আবেদন করবে তো MTS পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে MTS পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু এখানে MTS পোস্টে আবেদন করার জন্য 10th পাস তোমাদের কিন্তু চাওয়া হয়। এরপর দেখো তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে অর্থাৎ পে স্কেলের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে। তো তোমাদের পে লেভেলের ফুল ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে, তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর দেখো এখানে তোমাদের বলা হয়েছে MTS, তো MTS পোস্টের জন্য তোমাদের প্রথমে আমি বলে দিলাম লেভেল 1-এর বেতন তোমাদের দেওয়া হবে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এবং মালি পোস্টের জন্য সেম কিন্তু বেতন দেওয়া হবে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এবং স্টেনোগ্রাফার গ্রেড যে D রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের লেভেল 4-এর বেতন দেওয়া হবে 25,500 তোমাদের বেসিক পে রাখা হয়েছে। এবং তোমাদের এখানে 25,500 থেকে 81,100 করে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে ডাইরেক্টর পোস্টের জন্য এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের অনলাইন এক্সাম নেওয়া হবে, CBE এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। তারপর ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের করানো হবে। তো এই 3টি ধাপে সিলেকশন করানো হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট তোমাদের ডাইরেক্টর পোস্টের জন্য বলা হয়েছে রিটেন এক্সাম, তারপর এখানে ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান সেম প্রসেস রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে CEE সিভিলের জন্য কিন্তু এখানে বলা হয়েছে রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের এখানে সার্টিফিকেট যে ভেরিফিকেশান রয়েছে সেই ভেরিফিকেশান করানো হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে MTS পোস্টে আবেদন করবে তো MTS পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে যে CBE এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে। এক্সাম পাস করার পর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, স্কিল টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপর মালি পোস্টে যারা আবেদন করবে তো তাদের এক্সাম নেওয়া হবে, CBE এক্সাম নেওয়া হবে। তারপর ট্রেড টেস্ট রাখা হয়েছে, ট্রেড টেস্ট পাস করার পর প্র্যাকটিক্যাল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। তারপর তোমাদের যে ফাইনাল মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এবং তোমরা যারা এখানে স্টেনোগ্রাফার গ্রেড D পোস্টে আবেদন করবে তো তাদের জন্য প্রথমে তোমাদের অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর স্কিল টেস্ট অর্থাৎ স্কিল টেস্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। যেহেতু তোমাদের এখানে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই কিন্তু টাইপিং যে স্পিড রয়েছে সেই স্পিড তোমাদের কিন্তু চেক করা হবে, তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের যদি এখানে শুধুমাত্র 10th পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কবে থেকে এখানে আবেদন স্টার্ট হচ্ছে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম। তো তোমাদের যখনই এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।